আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি পোলাও। তো বন্ধুরা, এরকম ঝরঝরে মিষ্টি পোলাও কার না পছন্দ, ছোট বড় সকলেরই খুব পছন্দের এই রেসিপিটা। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি তৈরি করার জন্য কিছু উপকরণ নিয়ে নেবো, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি গ্রাম বাসমতি চাল, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদাম, কিশমিশ, কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি আর কয়েকটি গোলমরিচ, আর নিয়ে নিয়েছি একটা পাত্রে নারকেলের দুধ আর দুটো তেজপাতা। তো বন্ধুরা, সব মশলা আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বাসমতি চালটাকে 4-5 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি 4-5 বার ভালো করে পানি দিয়ে চালটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটাকে উঠিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যেহেতু এই চালটাকে সবার প্রথমে ঘিয়ে ভেজে নেব, তো তার জন্য কিন্তু আমাকে চালটাকে শুকাতে হবে। সেই জন্য আমি চালটাকে পানির থেকে ছেঁকে একটা খাঁচার মধ্যে ভালো করে মেলে দেবো। মেলে ফাঁকার হাওয়াতে আমি শুকনো করে নেব। আপনারা চাইলে কিন্তু রোদেও শুকনো করতে পারেন। তো বন্ধুরা, যেহেতু কম সময়ের মধ্যে আমি এখানে ফাঁকার হাওয়াতে শুকনো করে নিচ্ছি। আমি সব চালটা ছেঁকে নিয়েছি। এবার আমি পাখার হাওয়াতে শুকনো করতে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি যে হাঁড়িটার মধ্যে এই মিষ্টি ভাতটা রান্না করব, সেই হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু কম 1 লিটার পরিমাণে বা 750 লিটার মতো আমি এখানে পানি অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে পানির মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা মশলা। সবার প্রথমে নিয়ে নিচ্ছি এলাচ, একটা তেজপাতা। এটাকে আমি ঢাকনাটা ফুটিয়ে নেব। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তো বন্ধুরা, এখানে আমি ঘি নিয়ে নিয়েছি একটু অল্প করে। তো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো আঁচটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে, বেশি হাই করা যাবে না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অর্ধেক করে নিয়ে নিচ্ছি, 2টো দারুচিনি, আর নিচ্ছি 5টা গোটা এলাচ। এলাচগুলোকে আমি এখানে ফাটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আর নিয়ে নিচ্ছি 5টা লবঙ্গ। তো সব মশলাগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে ঘির মধ্যে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। আমি কাজু বাদাম আর কিশমিশটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি গোলমরিচ। তো বন্ধুরা, গোলমরিচটা দিলে একটু ঝাল ঝাল লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই কিন্তু এই গোলমরিচটা দিতে হবে। তো আমি গোলমরিচটাও নিয়ে নিয়েছি। নেওয়ার পর একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পাখার হাওয়া শুকনো করা চালটাকে এর মধ্যে দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন বা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে এসেছেন, তারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি প্রায় 5 থেকে 7 মিনিট ভালোভাবে ঘিয়ের মধ্যে চুলা আঁচটাকে হাই বা মিডিয়ামে দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর ঝরঝরেটাও হয়েছে। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি যে হাঁড়ির মধ্যে পানি আর এলাচ তেজপাতা দিয়ে ফুটোতে দিয়েছিলাম, সেই পানিটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। তো এরপরে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাও কিন্তু আপনারা স্বাদ মতনই দেবে, বাট বুঝে দেবে।
আর দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি হওয়ার জন্য আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু আমি 1 কিলো চালে 750 নিয়ে নিয়েছি। তো আপনারা মিষ্টি বুঝে দেবেন, যে যেমন মিষ্টি ভালোবাসেন সেই হিসেবে আপনারা এখানে চিনিটা অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, এটাকে আমি ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চাল। চালটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে আবারও ফুটিয়ে রান্না করে নেব। তো চালটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢাকনা এঁটে ভালোভাবে কুক করে নেব, বাট সেদ্ধ করে নেব। এখানে কিন্তু পানির পরিমাণ কিন্তু কমই দিতে হবে, কারণ ভাতটা কিন্তু একদম শুকনো শুকনো হবে। তো ভাতটা কিন্তু ফুটে গেছে, প্রায় অনেকটাই কুক হয়ে এসেছে। আবার আমি ঢাকনা এঁটে আমি ভালোভাবে একদম শুকনো করে রান্না করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভালো করে একদম শুকনো করে রান্না করে নিয়েছি। ভাতটা কিন্তু আমার খুব সুন্দরই রান্না হয়েছে, একদম ঝরঝরে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরেভাবে রান্না হয়েছে। তো বন্ধুরা, কম সময়ে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই মিষ্টি পোলাও তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।